যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা। শনিবার থেকে আংশিকভাবে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। শুধুমাত্র জরুরি বিভাগে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। ধর্ণা শেষ হলেও রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেই জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। বিকেলে সিবিআই এর কাছে বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল। এখন স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ যেন ভাঙা হাট। শুরু মঞ্চ খোলা কাজ, সরানো হচ্ছে ফ্যান, চৌকি, ত্রিপল। গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছিলেন আজই তারা ধর্ণা তুলে নেবে এবং তারা কি জানিয়েছিলেন শুনবো। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজি অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। তারপরও এ কথা আমি মনে করিয়ে দিতে চাই, রাজ্য প্রশাসন থেকে শুরু করে সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সুরক্ষা যতক্ষণ না অবধি সুনিশ্চিত হচ্ছে, এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি, ঠিক সেই রকমই তথ্যহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব, ধর্ণা মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব, এসওপি, যে এসেনশিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে, মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেনশিয়াল সার্ভিসে কিন্তু পরশুদিন থেকে জয়েন করছি, এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি। কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে, রাজপথেও আমাদের আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন, অভয় আর ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই। কালকে মিছিলের পর প্রত্যেকটি কলেজে ফিরে যাব, প্রত্যেকটি কলেজে সেই অনুযায়ী ডিপার্টমেন্ট ভিত্তিক আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানাবো, এসওপি বানাবো, যে কোন কোন জায়গায় অত্যন্ত প্রয়োজনীয় এবং মানে অত্যাবশ্যকীয়, ঠিক সেই জায়গাগুলোতে আমরা ফিরবো। কোনো ওপিডি সার্ভিস বা কোল্ড ওটি এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো কর্মবিরতি চালিয়ে যাব। আমরা যেমনটা শুনলাম, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, তোমার কাছে আসছি। আমরা যেমনটা শুনলাম যে গতকাল জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেমনটা জানিয়েছিলেন যে আজ তারা ধর্ণা মঞ্চ তুলে নেবেন এবং আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে তারা জরুরি পরিষেবায় যোগদান করবেন। তবে তারা এমনটাও জানিয়েছিলেন যে যদি তাদের দাবি দাওয়াগুলো পূরণ না হয়, যতদিন না পর্যন্ত মৃত তরুণী চিকিৎসকের ন্যায় বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন আংশিকভাবে চালিয়ে যাবে। আজকে এই মুহূর্তের ছবিটা কিরকম? একেবারে দেখো, আজকে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের বাইরে, আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে তারা মূলত 5টি দাবি দাবা নিয়ে তারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তারা কিন্তু কর্মবিরতিও রেখেছিলেন। আজকে 42তম দিন তাদের কর্মবিরতির পাশাপাশি তাদের এই স্বাস্থ্য ভবনের বাইরে যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভের 11তম দিন। গতকালই তারা কিন্তু স্পষ্ট করে জানিয়েছে সাংবাদিক বৈঠক করে যে তারা আজ বিকাল 3টের সময় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল করবে এবং তারপর কিন্তু তারা এই আন্দোলন, স্বাস্থ্য ভবনের বাইরে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু প্রত্যাহার করবে। পাশাপাশি তারা কিন্তু কাজে ফিরবে, অর্থাৎ কাজে ফেরার ক্ষেত্রে বেশ কিছু শর্ত তারা রেখেছেন। যারা যে জরুরি পরিষেবা তারা কিন্তু আংশিকভাবে সচল করলেও আউটডোরের যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি চলবে। অর্থাৎ তাদের একটি অংশ যেমন আন্দোলন করবে, অন্যদিকে অন্য একটি অংশ
তারা কিন্তু জরুরি পরিষেবা তারা দেবে এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি রাজ্যে ইতিমধ্যেই কিন্তু টানা বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি, বন্যা কবলিত যে এলাকা, সেই এলাকায় তারা ত্রাণ শিবির খুলবেন এবং অভয়া ক্লিনিক অর্থাৎ সেই সমস্ত এলাকায় যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অভয়া ক্লিনিক খুলবে তারা, এমনটাও কিন্তু স্পষ্ট করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, তারা যে 5টি দাবি দেওয়া নিয়ে যারা যে আন্দোলন করছিল, এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে, বেশ কয়েকটি দাবি দেওয়া মেনে নিলেও সম্পূর্ণ দাবি দেওয়া এই মুহূর্তে মেনে নেওয়া হয়নি। এবং সেই দাবি দেওয়া যতদিন না মেনে নেওয়া হচ্ছে, তাদের কিন্তু যে আন্দোলন অর্থাৎ আর.জি. কর হাসপাতালে যে আন্দোলন, সেই আন্দোলন যেমন চলবে, রাজপথেও তারা কিন্তু বিভিন্ন সময় যে আন্দোলন দেখাচ্ছেন সেই আন্দোলন তাদের জারি থাকবে, এমনটাও তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন গতকাল সাংবাদিক বৈঠক করে। একেবারে তুমি যেমনটা বললে যে আজ কিন্তু অবস্থান বিক্ষোভের 11তম দিন এবং গতকাল তারা যেমনটা জানিয়েছিলেন যে ধর্ণা মঞ্চ তারা তুলে দেবেন। এই মুহূর্তে ছবিটা যদি দেখাতে একবার, যেহেতু আমরা দেখেছি এর আগেও ছবি দেখেছি আমরা, যেখানে ত্রিপল খুলে নেওয়া হয়েছে, চেয়ার টেবিল সরিয়ে নেওয়া হয়েছে, সেই ছবিটা দেখাতে যদি কথা বলতে আমাদের সঙ্গে। একেবারে স্বর্ণালী একবার দেখাই যে সকাল থেকে যে চিত্র, একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে যে আন্দোলন চলছিল, একেবারে ত্রিপল থেকে শুরু করে বিভিন্ন যে তাদের যে ক্যাম্পগুলি করা হয়েছিল, সেই ক্যাম্প কিন্তু খোলার যে কাজ, সেই খোলার কাজ শুরু হয়ে গিয়েছে। তার কারণ গতকাল আমরা দেখেছি চিকিৎসকরা তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আজকে তাদের এই আন্দোলন তারা প্রত্যাহার করবেন। সেক্ষেত্রে যে সমস্ত ত্রিপল এখানে খাটানো ছিল বা যে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পগুলি কিন্তু খোলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং তাদের যে খাটিয়াগুলি, সেই খাটিয়াগুলি কিন্তু অবশেষে এই রাস্তার পাশে ফুটপাতে তাদের রাখা থাকবে এবং তাদের যে 5টি দাবি দাওয়া মূলত তাদের ছিল, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তারা, এবং বেশ কয়েকটি দাবি দাওয়া ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। এবং আগামী দিনে পরিস্থিতি যদি চিকিৎসকদের বিপরীতে যায়, অর্থাৎ তাদের যে দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করছিলেন সেই দাবি দাওয়া যদি না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আবারও এখানে অবস্থান বিক্ষোভে সামিল হবে বা অবস্থান বিক্ষোভ তাদের চালিয়ে যাবে, এমনটা কিন্তু জানিয়েছে। ইতিমধ্যে আরেকবার দেখানোর চেষ্টা করি, এখানে যে অবস্থান যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের যে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্প কিন্তু সকাল থেকেই খোলা শুরু হয়ে গিয়েছে এবং চিকিৎসকদের তরফ থেকে কিন্তু সকাল থেকে কাউকেই দেখা মেলেনি। অর্থাৎ দুপুরের পর থেকে এখানে জমায়েত করবেন এবং এখান থেকে মিছিল করে তারা সিজিও কমপ্লেক্স যাবেন এবং তারপরেই তারা এই আন্দোলন প্রত্যাহার করে তারা এই জরুরি পরিষেবার কাজ কিন্তু সচল করবে, অর্থাৎ তারা কাজে ফিরবে বেশ কিছু শর্ত সাপেক্ষে, এমনটাই তারা গতকাল জানিয়েছে। একেবারে অনেক ধন্যবাদ। নজর রেখো এদিকে, অর্থাৎ এখন আপাতত কোনো সকাল থেকে কোনো জুনিয়র ডাক্তাররা সেখানে নেই, ত্রিপল খুলে নেওয়া হচ্ছে। এবং গতকাল জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন যে আজ বিকেল 3টে নাগাদ তারা সিজিও কমপ্লেক্সে যাবেন, সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করবেন। কি বলেছিলেন সেখানে গিয়ে তারা শুনবো। কিন্তু সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ যাতে উন্মুক্ত হয়, যাতে দ্বিতীয় অভয়ার না ঘটে, সেই জন্য আমাদের যাবতীয় যা কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। তাহলে এই সমগ্র যে পরিসর, এই পরিসরকে কেন্দ্র করে এবং পশ্চিমবঙ্গের বুকে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সমস্ত জায়গাকে আমরা কনসিডার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্ট থেকে আমরা সুচিন্তিত কিছু সিদ্ধান্ত নিয়েছি। কি সেই সিদ্ধান্ত? আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। এরই পাশাপাশি আমরা আমাদের কলেজে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং থ্রেড কালচারকে গড়ে তোলা, যে ভয়ের পরিবেশ কলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে, আমরা দেখেছি এই ঘটনাগুলো কেন এত জরুরি। আমরা যাতে দ্বিতীয় অভয়া আর কলেজের বুকে কখনো না ঘটতে পারে, সেই জন্যই আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছিলাম। আমরা কলেজের গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন রেখেছিলাম। আমরা শুধুমাত্র একটা ইলেকশন চাইছি বা একটা অ্যাসোসিয়েশন চাইছি, এরকম নয়। এই ঘটনা যাতে কলেজের বুকে কোনো রকম ভাবে কোনো দ্বিতীয় অভয়া না ঘটে, তার জন্যই এগুলো আমাদের চাওয়া, এগুলো আমাদের পাওয়া, এগুলো আমাদের সুনির্দিষ্ট দাবি। আমরা মনে করি যে কোনো ইনস্টিটিউশনাল 9 অগাস্টের ঘটনা একটা ইনস্টিটিউশনাল মার্ডার বলে আমরা মনে করি। তাহলে যদি আমরা এটা মনেই করি, তাহলে আমরা আমাদের ক্যাম্পাসকে যদি কোনোভাবে সুরক্ষিত করতে না পারি, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এই ধরনের ঘটনা ঘটবে না এবং তার ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আবার কথা নামতে